সরকার জাতির সাথে বেইমানি করেছে। তাদের পরিণতি ওই বিগত মঈনুদ্দিন চক্রবর্তীর মতোই হবে। এর মানুষ ওই যেন তেন মার্কা নির্বাচন গ্রহণ করবে না। আজকে একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করে মুইকে হনুরে ভাব এসি গাড়ি বাড়ি ওই বাংলো মিন্টু রোডে হেয়ার রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই। গোটা আন্দোলনকে তারা স্কিপ করে বাইপাস করে এরকম একটি এক পেশে জুলাই ঘোষণাপত্র দিয়েছে। এই ঘোষণাপত্রের মাধ্যমে কুচেরাঘাত করেছে অন্তর্বর্তী। আমরা এমন ঘোষণাপত্র চাই নাই যে ঘোষণাপত্রে জাতির আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন তারা দেখাতে পারে নাই। জাতির যে আশা আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, তার ছিটে ফোঁটাও আমরা লক্ষ্য করি নাই। জুলাই ঘোষণাপত্র যেটি গত 5ই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলের সামনে পাঠ করেছেন, জাতির উদ্দেশ্যে প্রকাশ করেছেন, আমি মনে করি এই ঘোষণাপত্র যেহেতু এবং সেহেতু মার্কা একটা ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রে জাতির যে আশা আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, তার ছিটে ফোঁটাও আমরা লক্ষ্য করি নাই। এই ঘোষণাপত্রটি হয়েছে একটি এককেন্দ্রিক একটি নির্দিষ্ট দলকে সামনে রেখে বোধ হয় এটা প্রণয়ন করা হয়েছে। যেমনটি আমরা বলি বারবার, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের যে সংবিধান, এই সংবিধান শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে রেখে তৎকালীন যে সংবিধান প্রণয়ন কমিটি প্রণয়ন করেছিলেন। তা আজকের এই ঘোষণাপত্র দেখেও মনে হচ্ছে যে কোনো একটি দলকে সামনে রেখে তারা সুনিপুণভাবে প্রণয়ন করেছে। আমরা এমন ঘোষণাপত্র চাই নাই যে ঘোষণাপত্রে জাতির আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন তারা দেখাতে পারে নাই বা পারবে না। এই ঘোষণাপত্র যেভাবে তারা প্রণয়ন করেছে মনে হচ্ছে তারা একটি গোষ্ঠীকে কিংবা একটি দলকে খুশি করার উদ্দেশ্যে তারা প্রণয়ন করেছে। এই ঘোষণাপত্রে আমাদের জাতিসত্তার যে ইতিহাস, এই বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের পরতে পরতে জনগণের কোনো অংশগ্রহণ আমরা লক্ষ্য করি নাই। এই যে জুলাই গণঅভ্যুত্থান, তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, তাদের অবদানকে এই ঘোষণাপত্রে তুলে ধরা হয় নাই। এই ঘোষণাপত্রে 47 নেই, 71 আছে, কিন্তু সেটাও এক পেশে। এরপরে আমি যদি আজকে প্রশ্ন করি, এই যে জুলাই গণঅভ্যুত্থান 2024 সালের আগস্ট এবং জুলাই মাসে, এটি ওই 71কে কেন্দ্র করে সংগঠিত হয় নাই। এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, এর মাধ্যমে আমি মনে করি এদেশের ধর্মপ্রাণ লাখো কোটি মুসলমানের হৃদয়ে এই ঘোষণাপত্রের মাধ্যমে কুচেরাঘাত করেছে অন্তর্বর্তী। আমার সবচাইতে অবাক লাগে যে আন্দোলনের বীজ আমরা 2018 সালে বপন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে, সেই ঐতিহাসিক কোটা আন্দোলনের মাধ্যমে। সেই কোটা আন্দোলন না হলে এই 24 সালের গণঅভ্যুত্থান হতো কিনা, এটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয়। আপনারা জানেন সেই কোটা আন্দোলন করতে গিয়ে আমরা হাজারো বাধা বিপত্তি, হামলা মামলা, জেল জরিমানা, রিমান্ড সহ্য করেছি। কোটা আন্দোলনকে তারা স্কিপ করে বাইপাস করে এরকম একটি এক পেশে জুলাই ঘোষণাপত্র দিয়েছে। এরপরে আমাদের খুদে বাচ্চারা, আমাদের ভাইরা, ছোট বাচ্চারা 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছে, যে আন্দোলন সারা পৃথিবীতে বিরল একটি ঘটনা। এমন আন্দোলন পৃথিবীর আর অন্য কোনো দেশে সংগঠিত হয় নাই। ইন্টারগার্টেনের বাচ্চা ক্লাস 1-এ পড়ে 2-এ পড়ে তারা রাজপথে নেমেছে, তারা পুলিশ এসডিএমপি মন্ত্রীর নামিয়ে বলেছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। সারা পৃথিবীর দিয়েছিল যে আন্দোলন, সেই আন্দোলনকে এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত না করে এই সরকার জাতির সাথে বেইমানি করেছে। প্রিয় ভাইরা আমার, আজকে কথা আমাদের স্পষ্ট, আজকে আমাদের বক্তব্য একবারেই পরিষ্কার। আমাদের 2 কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, যাদের পাঠানো রেমিটেন্সে আজকে বাংলাদেশের অর্থনীতির টাকা সচল, তাদের সেই আপনার অবদানকে এই ঘোষণাপত্রে মূল্যায়ন করা হয় নাই। প্রিয় বন্ধুগণ, আজকের এই যৌথ সংবাদ সম্মেলন আমি মনে করি এটা কোনো দলীয় বিষয় নয়। এটা এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা, এটা এদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা, ডিমান্ডের জায়গা থেকে
আমরা এখানে 4-5টি সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে কথা বলছি। এই সরকারকে মনে রাখতে হবে, তারা কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের সরকার নয়। তারা এদেশের ছাত্র জনতার সমর্থিত সরকার। কিন্তু এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা ক্ষমতার চেয়ারে তারা বেমালুম ভুলে গেছে তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে। আজকে এক একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করে, মুইকে হনুরে ভাব, এসি গাড়ি বাড়ি ওই বাংলো মিন্টু রোডে হেয়ার রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই। এরকম একটি অবস্থায় তারা এই জুলাইকে কলঙ্কিত করেছে। আজকে বন্ধুগণ, জুলাইকে তারা বিক্রি করে দিয়েছে। এই জুলাইয়ের চেতনা বিক্রি করে আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা এই গণঅভ্যুত্থানকে বিক্রি করে তারা সেই নব্য ফ্যাসিজমের পথে হাঁটা শুরু করেছে। আমি বলতে চাই, এই সরকারকে মনে রাখতে হবে, এই সরকার বিএনপির সরকার নয়, জামাতের সরকার নয়, গণ অধিকার পরিষদের সরকার নয়, কিংবা অন্য কোনো দলের সরকার নয়। তারা এদেশের আপামর জনগণের সরকার। জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন করতে না পারে, তাহলে তাদের এই চেয়ারে থাকার আর 1 মিনিটও তাদের কোনো নৈতিক অধিকার নেই। তাই আজকের এই সংবাদ সম্মেলন থেকে একটা আহ্বান জানিয়ে শেষ করব, আপনাদেরকে ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ার দেওয়া হয় নাই। যদি মনে করে থাকেন চেয়ারে বসে ওই ডামাডোল দিন কাটাবেন, এসির বাতাসকে সময় পার করে একটা যেনতেন মার্কা নির্বাচন দিয়ে বিদায় নেবেন, মনে রাখবেন আপনাদের পরিণতি ওই বিগত মঈনুদ্দিন চক্রবর্তীর মতোই হবে। মানুষ ওই যেনতেন মার্কা কোনো নির্বাচন গ্রহণ করবে না। জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে আমরা আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশাটাই আমরা আশা করি। সেই আশাবাদ ব্যক্ত করেই আজকে এই সংবাদ সম্মেলনের যে লিখিত বক্তব্য, এই লিখিত বক্তব্যের সাথে পুরোপুরি আমরা গণ অধিকার পরিষদ সংহতি জ্ঞাপন করছি, সংহতি জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের লড়াই বন্ধ থাকবে না, থেমে থাকবে না, লড়াই চলবে। প্রশ্ন হচ্ছে, আমরা জুলাই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করছি কিনা। এর উত্তরটি খুব সুস্পষ্ট। জুলাই ঘোষণাপত্র বর্তমানে যে অবস্থানে দাঁড়িয়ে রয়েছে সেটিকেই যদি রাখা হয় তাহলে আমরা সেটিকে প্রত্যাখ্যান করছি। যদি সরকার মনে করে সেটিতে সংস্কারের সুযোগ রয়েছে এবং আমাদের দাবিগুলোকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে আমরা সেটিকে সাদরে গ্রহণ করব। দ্বিতীয় প্রশ্ন, আজকে প্রশ্ন করা হচ্ছে আমাদের পরবর্তী কর্মসূচি কি। আমরা বিশ্বাস করি আমাদের দাবির পাশাপাশি বাংলাদেশের মানুষের দৈনন্দিন যে কর্মসূচি রয়েছে সেগুলোকে ব্যাঘাত ঘটানো মানে হচ্ছে গণস্বার্থের বিরুদ্ধে কাজ করা। তাই এ পর্যায়ে দাঁড়িয়ে আমরা পরবর্তীতে সরকারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মারকলিপি প্রদান করার অবস্থানে রয়েছি। এরপর সরকারের সাথে আমরা আলোচনা করব, তাদের দিক থেকে প্রতিউত্তর কী আসবে তার ভিত্তিতে আমাদের পরবর্তী কর্মসূচি সিদ্ধান্তের গৃহীত হবে।